পঞ্চগড় সদর উপজেলার ফকিরহাট সরকারপাড়া এলাকা থেকে বিলুপ্ত প্রজাতির একটি আহত নীলগাই উদ্ধার করেছে বন বিভাগ। আজ দুপুরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা নীলগাইটিকে স্থানীয়রা হরিণ ভেবে ধরে ফেলে। পরে বন বিভাগ এসে নীলগাইটিকে উদ্ধার করে নিয়ে যায়। রোববার সকাল 11টার দিকে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরহাট সরকারপাড়া এলাকায় ভারত সীমান্তের কাঁটাতারের বেড়া ভেঙে একটি নীলগাই প্রবেশ করে। মরিচ খেতে কাজ করার সময় স্থানীয়রা প্রথমে নীলগাইটিকে দেখতে পান। প্রথমে হরিণ ভেবে আহত অবস্থায় নীলগাইটিকে ধরে ফেলে তারা। পরে স্থানীয় এক পল্লী চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং খবর দেওয়া হয় বন বিভাগকে। আমি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পঞ্চগড় সদর থেকে আমাদের উপজেলা অফিসার ডাক্তার মদুম রহমান স্যারের নির্দেশনায় এখানে নীলগাইটি দেখতে আসছি। যেটা দেখে মনে হলো এটা 5-7 দিনের আক্রান্ত একটা প্রাণী। এর শরীরে বিভিন্ন জায়গায় ডিপ ক্ষত হয়ে গেছে এবং পায়ের গোড়ালিতে হাঁটুতে পোকা ধরে গেছে। তো এ থেকে বোঝা যায় যেটা বিগত 5-7 দিন থেকে এটা আহত। টেম্পারেচারও হাই 106। তো আমরা যতটুকু আমাদের প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার আমাদের টিম আসছে, আমাকে পর্যাপ্ত ভালোভাবে ড্রেসিং করার চেষ্টা করলাম। তার ক্ষতগুলো থেকে পোকা বের করে তার পৌরন শুরু করে আমাদের কোভিসেপ ওয়াশ করে আমরা প্রয়োজনীয় সকল ব্যবস্থা করছি এবং প্রাথমিক ট্রিটমেন্ট আমাদের এই নির্দেশনা আমরা দেওয়ার চেষ্টা করছি। আশা করা যায় আগামী 2-1 দিনের মধ্যে এটা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। স্থানীয় বাসিন্দারা জানায়, আমরা হরিণ ভেবে ধরে পরে দেখে বুঝি এটা নীলগাই। তখনই বন বিভাগে খবর দেই। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহত নীলগাইটিকে উদ্ধার করেন এবং পঞ্চগড় সদর উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে নিয়ে যান। 11টার দিকে আমাদের এলাকার মরিচ খেতে মরিচ তুলতে গেছে মহিলাগুলা প্রথমেই দেখতে পায় যে একটা প্রাণী, এটা তো আমাদের গরুও হচ্ছে না বা কি, মহিলাগুলো চিনতে পারেনি। তো বলতেছে এটা হরিণ, এইভাবে চিল্লাচিল্লি করতেছে। তখন আমাদের এলাকার ছেলেপেলেগুলো ওখানে গেছে, দেখা যাচ্ছে এটা হরিণ। তো আমাকেও ফোন দিল, আমি দ্রুত গেলাম, ছেলেপেলেকে বললাম যে না, যাই হোক কী হয় হোক এটাকে ধরতে হবে, এটাকে ধরি, হরিণ হলেও হবে বা গরু হলেও হবে, ধরে দেখা যাচ্ছে যে না, আসলে এটা তো হরিণ না। অনেকে তখন সিদ্ধান্ত দিল যে এটা নীলগাই হইল। তখন এটা আমরা দেখলাম যে ওনার পায়ে প্রচণ্ড ক্ষত হয়ে গেছে। আমি শুনলাম যে একটা নীলগাই ওই যে ফকিরের হাটের পাশে একটা সরকারপাড়া গ্রাম আছে, সেখান থেকে নাকি ওখানকার গ্রামবাসী নীলগাইটা ওখানে ধরছিল, ওটা হাঁটতেছিল, ওরা ওখানে ধরে তারপরে বন বিভাগে নিয়ে আসছে। আমি এর আগে কখনো নীলগাই দেখি নাই, শুধু শুনছি যে এটা বেশিরভাগ ভারতেই পাওয়া যায় এবং ভারত থেকে বিভিন্নভাবে বাংলাদেশের আসে সীমানা এদিক দিয়ে। তো আজকে এই প্রথম দেখলাম নীলগাই এখানে বন বিভাগে নিয়ে আসছে। তো এটা বেশ কিছু আঘাত পেয়েছে, তার পায়ে আঘাত পেয়েছে, মাথায়, চোখের সামনে। এখানে আমি দেখলাম যে এটা সুন্দর করে সেবা দেওয়া হচ্ছে। বিট কর্মকর্তা মোহাম্মদ জয়নুল আবেদিন জানায়, বন বিভাগের পক্ষ থেকে উদ্ধার করে নিরাপদে রেখেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে নির্দেশ দিবে সেভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পঞ্চগড় সদর বিট কর্মকর্তা, এই নীলগাইটা ধরা পড়ছে ফকিরেরহাট গ্রাম এলাকায়, ইন্ডিয়া সীমান্তবর্তী এলাকা দিয়ে পার হয়ে আসছে। এটা খুবই অ্যাসল্ট হয়ে আছে মনে হয় কয়েকদিন থেকে। তো এখানকার স্থানীয় লোকজন দেখা পায়, এটা ধরছে। ধরার পরে আমাদের বন বিভাগকে খবর দিয়েছে, আমরা এটা যাই উদ্ধার করে নিয়ে আসছি। এখন তাকে উদ্ধার করে নিয়ে আসে, এখানে প্রাথমিক ট্রিটমেন্ট দিচ্ছি। ট্রিটমেন্ট দেওয়ার পরে নিবিড় পর্যবেক্ষণে রেখে সুস্থ হওয়ার পরে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যেখানে প্রয়োজন হয় আমাদের পাঠানোর, ওইখানে আমরা পাঠাবো। বিলুপ্তপ্রায় এই প্রজাতিটির সংরক্ষণে সচেতনতার পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারিও বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।